আমার একটু আর 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। সদস্য আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে অনুগ্রহ করে শেষ করবেন। ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ জানাই মহান রাষ্ট্রপতিকে তার সাবলীল বক্তব্য সংসদে উত্থাপন করার জন্য। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশীয় বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন গত 7 জানুয়ারি 2024 তারিখে সম্পন্ন করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার সংসদীয় এলাকা জাতীয় 3 ঠাকুরগাঁও 1 আসনের 4,81,000 ভোটারদের, যারা অন্যের কথায় প্ররোচিত না হয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে 2,06,000 ভোট প্রদান করেছেন। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে, যারা 1975 সালের 15 আগস্ট তারিখে দেশীয় বিদেশি কুচক্রী বল দ্বারা নিহত হয়েছিলেন। তাদের আত্মার শান্তি কামনা করছি। স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 30 লাখ প্রাণ হারিয়েছেন এবং 2 লক্ষেরও বেশি মা এবং বোন এই যুদ্ধে সংগ্রাম হারিয়েছেন। স্মরণ করি 1952 সাল হতে আজ অবধি যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, দেশ স্বাধীন হবার 53 বছর হয়ে গেল। বহু চড়াই উতরাই পার হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরে দেশে প্রচুর উন্নয়ন সাধন করেছি। এখন এমন কোনো এলাকা নাই যেখানে বিদ্যুৎ পায়নি। ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বড় বড় ব্রিজ, কালভার্ট, রাস্তা পাকা করা হয়েছে। শুধু কিছু কানেক্টিভ রোড এখনো পাকা করা হয়নি। আশা করছি করোনা মহামারীর কারণে যেটা সম্ভব হয়নি, সেটা হয়তো আমরা এবারে সমাপ্ত করতে পারবো। মাননীয় স্পিকার, করোনা আক্রান্ত ভয়াবহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পরেও বার্ষিক রপ্তানি প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে $55.56 মিলিয়ন এবং জাতীয় বাজেটের আকার 9 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $7,61,785 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে 1,26,272 কোটি টাকার উন্নীত হয়েছে, যার মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 10,61,00,000। তন্মধ্যে বর্তমান বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা প্রায় 18 লক্ষ। শেষ করে দিচ্ছি।